একটা হাদিসে এসেছে যে ইনশাআল্লাহ যখন কেউ বলে কোনো কাজ করার আগে তার ওই কাজটা সুসম্পন্ন করার দায়িত্ব আল্লাহ পাক নিজে নিয়ে নেন। একটা হাদিস শোনাই, সুলাইমান আলাইহিস সালাম তার 100 জন স্ত্রী ছিল। কতজন? এখন পশ্চিমারা আমাদেরকে শেখায় যে বহু বিবাহ ভালো না, ইসলামে 4টা বিয়ের কথা বলা আছে, ইসলাম কত অমানবিক ধর্ম, এগুলো শেখায় না? শেখায়। সুলাইমান আলাইহিস সালাম কাদের নবী? বনু ইসরাইলের নবী, যিনি এই জেরুজালেম থেকে সারা বিশ্ব শাসন করেছিলেন। তার পিতা দাউদ আলাইহিস সালামও সারা বিশ্ব শাসন করেছেন এই জেরুজালেম থেকেই। পরবর্তীতে তিনি দাউদের পুত্র সুলাইমান আলাইহিস সালাম, তিনি আরো বেশি ক্ষমতা নিয়ে বিশ্ব শাসন করেছেন। জিনরাও তার অনুগত ছিল। তিনি পশু পাখির ভাষা বুঝতেন, এমনকি পিঁপড়ার ভাষা পর্যন্ত বুঝতেন। সুবহানাল্লাহ। বাতাসে ফ্লাই করতে পারতেন, জানেন না আপনারা? সুলাইমান আলাইহিস সালামের 100 জন স্ত্রী, তিনি বলছেন আজকে আমি আমার সব স্ত্রীর কাছে যাব এবং প্রত্যেকের গর্ভ থেকে একটা করে সন্তান আসবে এবং এই সন্তানটা আল্লাহর পথের মুজাহিদ হবে। তিনি একটা কথা বলতে ভুলে গেলেন, কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোনো স্ত্রী সন্তান জন্ম দেয়নি, একজন স্ত্রীর গর্ভে একটা সন্তান এসেছিল, সেটা আপনার প্রিম্যাচিউর, যেটাকে আমরা বলি প্রিম্যাচিউর বেবি, মানে হ্যাঁ বিকলাঙ্গ না শব্দটা, আসলে মানে ম্যাচিউর না, আমাদের মতো সুস্থ না, সুস্থ সবল না, এবং সেও পরবর্তীতে বাঁচেনি আর কি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই দিন যদি সুলাইমান আলাইহিস সালাম ইনশাআল্লাহ বলতেন তাহলে তার কথাই সত্য হতো। ইনশাআল্লাহর ক্ষমতা বুঝতে পারছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় দ্বীন প্রচার করছেন এবং তার বিরোধিতা করছে কাফের মুশরিক কুরাইশরা। তাদের কাছে ধর্মতাত্ত্বিক কোনো দলিল ছিল না, তার দলিল খুঁজতে চলে গেল ইয়াসরিব, মদিনায়। মদিনায় ইহুদিরা থাকতো, সেখানে গিয়ে ইহুদিদেরকে জিজ্ঞাসা করছে আমাদেরকে এমন কিছু শিখিয়ে দাও যেটা দিয়ে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চ্যালেঞ্জ করতে পারি। তখন ইহুদিরা শিখিয়ে দিল তাকে গিয়ে 3টা প্রশ্ন করবে। কয়টা প্রশ্ন? এই 3টা প্রশ্নের উত্তর যদি সে দিতে পারে নিঃসন্দেহে সে একজন নবী, কোনো সন্দেহ নাই। আর যদি এই 3টার উত্তর দিতে না পারে বুঝে নিবে সে মিথ্যাবাদী, সে নবী নয়। কত বড় প্রশ্ন তাহলে! কারা শিখিয়ে দিল? ইহুদিরা। 1 নাম্বার, তাকে গিয়ে জিজ্ঞাসা করবে আসহাবুল কাহাফের কি হয়েছিল, গুহাবাসী যুবকদের কি হয়েছিল। 2 নাম্বার, তাকে গিয়ে জিজ্ঞাসা করবে যে যুলকারনাইন বাদশা, যে পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত শাসন করেছে, তার কি হয়েছিল। এবং 3 নাম্বার, তাকে জিজ্ঞাসা করবে আত্মা কাকে বলে, রূহ কাকে বলে। যদি উত্তর দিতে পারে সে নিঃসন্দেহে নবী, যদি না পারে বুঝে নিবে সে নবী নয়। তারা চলে আসলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরের সামনে ছিলেন। তাকে জিজ্ঞাসা করলো, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলো তুমি যদি নবী হয়ে থাকো তাহলে বলো এই 3টার উত্তর কি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আগামীকাল এসো তোমাদেরকে বলে দিব। আগামীকাল এসো তোমাদেরকে বলে দিব। তিনি একটা শব্দ বলতে ভুলে গিয়েছিলেন, কি সেটা? ইনশাআল্লাহ। আল্লাহ পাক নবীদের ছোট ছোট ভুল ধরতেন। যে যত বড় মুমিন হবে তার ভুল তত বেশি দেখা হয়, তাই না? দেখবেন একজন মানুষ দিনের জন্য কিছুই করেনি সারা জীবন, তার পিছনে মানুষ ব্যস্ত হবে না। যে তার পুরো জীবন যৌবন দিনের জন্য ঢেলে দিচ্ছে, তার পিছনে মানুষ লেগে থাকবে। এমন না ব্যাপারটা? নামাজ পড়ে না, তাকে দেখবেন তাকে নিয়ে খুব একটা মাথা ব্যথা নাই। যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, নামাজ একটু ভুল হচ্ছে, ওকে নিয়ে মাথা ব্যথা। আমাদের সাইকোলজি এরকম। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ভুলে যাওয়াটাকে আল্লাহ পাক সংশোধন করার জন্য এবং আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ পাক এটাকে ধরলেন এবং কিছু সময় ওহী বন্ধ হয়ে গেল, অল্প সময়। এদিকে মক্কার কুরাইশরা তো উৎফুল্ল, সে তো বলেছিল আগামীকাল উত্তর দিবে, এখন উত্তর দিতে পারছে না। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভেবেছিলেন যে জিবরাইল আলাইহিস সালাম তো তার কাছে আসেন, আসলে জিজ্ঞাসা করলেই তিনি বলে দিবেন। আল্লাহ পাক সূরা কাহফের 23 এবং 24 নম্বর আয়াত নাজিল করলেন কয়েকদিন পর। আয়াতটা হচ্ছে ওয়ালা তাকুলান্না লিশাইইন
ইন্নী ফাইলুন যালিকা গাদান ইল্লা আন ইয়াশা আল্লাহ। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কোশ্চিন কালেও বলবেন না যে আমি আগামীকাল কিছু করব ইনশাআল্লাহ বলা ব্যতীত। এই শিক্ষাটা কাকে দিচ্ছেন আল্লাহ পাক? শুধু তাকে না, আমাদেরকেও। কিয়ামত পর্যন্ত এই শিক্ষা থাকবে না? থাকবে। অতএব ইনশাআল্লাহ দিয়ে আপনি আল্লাহর অনুগত সভ্যতা এবং আল্লাহ বিরোধী সভ্যতাকে চিহ্নিত করতে পারবেন। আল্লাহ বিরোধী সভ্যতা কখনো ইনশাআল্লাহ বলে না। বলে? ওই নেটো কি ইনশাআল্লাহ বলে কখনো? জিউসরা বলে? ও পশ্চিমারা বলে? এবং ওদের ধাঁচে যারা নিজেদের মানসিকতা তৈরি করেছে এরাও কখনো ইনশাআল্লাহ বলবে না। বলবে? বলবে না। কিন্তু আল্লাহর বান্দারা বলবে ইনশাআল্লাহ আমি আগামীকাল করব। তাই বলবে না? ইনশাআল্লাহ। মুসা আলাইহিস সালাম ভাষণ দিচ্ছিলেন এবং জনগণের মধ্যে একজন বললেন, আপনি তো অনেক চমৎকার ভাষণ দিচ্ছেন, আপনার চেয়ে কোনো জ্ঞানী মানুষ কি আছে? নবী মুসা আলাইহিস সালাম বলেছেন, না, নেই। আল্লাহ পাক ধরলেন। ওই যে নবীদের ভুল আল্লাহ পাক ধরেন। তোমার চেয়ে জ্ঞানী মানুষ আছে, আমার আরেকজন বান্দা, তার নাম খেদের, সে তোমার চেয়ে অনেক বেশি জ্ঞানী। নবী মুসা আলাইহিস সালাম বললেন, আমি তার সাথে মিট করতে চাই, কোথায় তাকে পাবো? আল্লাহ পাক বললেন, একটা মাছ নাও, মাছ। এই মাছটা যেখানে গিয়ে জীবন্ত হয়ে যাবে এবং যেখানে দুইটা সাগর মিলিত হবে, এখানেই তুমি তাকে পাবে। তিনি সফর করা শুরু করলেন। সফর করতে 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 এক পর্যায়ে ক্লান্ত হয়ে পড়লেন, রাস্তা ভুল করলেন। তার সঙ্গীকে বললেন, খাবার নিয়ে আসো। তার সঙ্গীর নাম ছিল ইউশা বিন নুন, যিনি পরবর্তীতে নবী হয়েছিলেন। তিনি বললেন, খাবার তো নাই, মাছ তো জীবিত হয়ে চলে গেছে মাছ পানির মধ্যে, আমি আপনাকে বলতে ভুলে গিয়েছিলাম। নবী মুসা আলাইহিস সালাম বলছেন, বলো কি? ওই জায়গায় তো সেই জায়গা যেখানে আমি তাকে পাবো, চলো সেখানে। আবার ফিরে আসতে হলো সেই জায়গায়। এসে দেখলেন পাথরের উপরে একজন ব্যক্তি বসে আছেন, তার নাম খেদের বা শ্যামল। খেদের মানে শ্যামল। তিনি যেখানে বসতেন সেই জায়গা সবুজ শ্যামল হয়ে যেত। তাকে আল্লাহ পাক তার পক্ষ থেকে জ্ঞান শিক্ষা দিয়েছিলেন। ওয়াল্লামনাহু মিন লাদুন্না ইলমা। ওই ব্যক্তিকে আমি আমার পক্ষ থেকে জ্ঞান শিক্ষা দিয়েছিলাম। সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে জ্ঞান মানুষকে শিক্ষা দেওয়া হয়েছে। কয়েকজন ব্যক্তি আছেন কোরআনে যারা সরাসরি নবী ছিলেন কিনা এটা নিয়ে দ্বিমত আছে, কিন্তু আল্লাহর পক্ষ থেকে তাদেরকে জ্ঞান এবং প্রজ্ঞা দেওয়া হয়েছিল, কোনো দ্বিমত নাই। লুকমান হাকিম, আরেকজন যুলকারনাইন আলাইহিmus সালাম। আসুন, খিদর আলাইহিস সালামকে গিয়ে নবী মুসা আলাইহিস সালাম বলছেন, হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা। আমি কি তোমার ইত্তেবা করতে পারি এই শর্তে যে আল্লাহ আপনাকে যে জ্ঞান শিখিয়েছেন সেটা আমাকে শেখাবেন? খিদর আলাইহিস সালাম বললেন, ইন্নাকা লান তাস্তাতিআ মাইয়া সাবরা। তুমি আমার সাথে ধৈর্য ধরতে পারবে না। নবী মুসা আলাইহিস সালাম বললেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু সাবিরান ওয়ালা আসি লাকা আমরা। ইনশাআল্লাহ আমি ধৈর্য ধরবো, আমাকে আপনার কাজে বিঘ্ন সৃষ্টিকারী পাবেন না। ঠিক আছে, ইনশাআল্লাহ বলেছো, চলো এখন। কিন্তু নবী মুসা আলাইহিস সালাম ধৈর্য ধরতে পারেন নাই। শেষে গিয়ে আপনি দেখতে পারবেন খিদর আলাইহিস সালাম আগেই সেটা বুঝতে পেরেছিলেন। যার কাছে আল্লাহর পক্ষ থেকে জ্ঞান থাকে সে অনেক দূর পর্যন্ত দেখতে পারে। আমি কি বোঝাতে পারছি? পথ চলা শুরু হলো। ফানতালাকা, তারা হাঁটতে থাকলেন। একবার নৌকা ফুটা করে দেয়া হলো, শর্ট করে বলছি আমি। একবার একটা বাচ্চাকে হত্যা করলেন, আর একবার একটা দেয়ালকে নির্মাণ করলেন। আজকে গিয়ে পড়বেন সূরাটা, শেষের দিকে আছে। তিনবারই মুসা আলাইহিস সালাম বললেন, আপনি এটা কি করছেন? নৌকা ফুটা করলেন কেন? যে যারা আমাদের উপকার করলো আপনি তার নৌকা ফুটা করে দিলেন। বাচ্চাকে কেন হত্যা করলেন? নিষ্পাপ বাচ্চা, সে কি দোষ করেছিল? এই দেয়ালটা নির্মাণ করলেন কেন বিনা পারিশ্রমিকে? ওরা তো আমাদেরকে মেহমানদারিও করলো না। তখন খিদর আলাইহিস সালাম বললেন, হাদা ফিরাকু বাইনি ওয়া বাইনাক। তোমার আর আমার মধ্যে আর পথ চলা হলো না, তবে আমি তোমাকে জানিয়ে দেব কাজগুলো আমি কেন করেছি। এক নাম্বার, আমি নৌকা এই কারণে ফুটা করেছিলাম, যদি নৌকাটা ফুটা না করতাম নৌকার পিছনে জলদস্যু ছিল, নৌকাটা ভালো হলে নিয়ে চলে যেত। এক, তাই আমি তার কোনো ক্ষতি করিনি, তার উপকার করেছি। দুই, এই বাচ্চাকে আমি হত্যা করেছি আল্লাহর আদেশে, কারণ এই বাচ্চা বড় হলে অনেক বড় কাফের হতো, অনেক মানুষকে কাফের বানাতো, নিজের পিতা মাতাকেও কাফের বানাতো। তিন, এই দেয়াল আমি নির্মাণ করেছি এই কারণে, এই দেয়ালের নিচে এই বাড়ির দুইজন এতিম বালকের পৈতৃক সম্পত্তি আছে, যদি নির্মাণ না করতাম মানুষ নিয়ে চলে যেত, তাই বিনা পারিশ্রমিকেই আমি কাজটা করেছি। তিনটা ক্ষেত্রেই মুসা
তুমি বাইরের চোখ দিয়ে দেখেছো, তাই তুমি সত্য উপলব্ধি করতে পারো নাই। তিনটা ক্ষেত্রেই আল্লাহর নূর দিয়ে খিদর আলাইহিস সালাম দেখেছেন বলেই তিনি সঠিক পথের সন্ধান পেয়েছেন। আমি কি বোঝাতে পারছি? সূরা কাহফ আপনাকে এই গল্প কেন শিক্ষা দিচ্ছে, একটু মনোযোগ দেন। সূরা কাহফে আপনাকে এই গল্পটা কেন দেয়া হচ্ছে, কেন শিক্ষা দেয়া হচ্ছে? কারণ সূরা কাহফ এর মাধ্যমে আপনি কিভাবে দাজ্জালের ফিতনা থেকে বাঁচবেন সেটা আপনি এক চোখ দিয়ে বুঝতে পারবেন না। আপনাকে আগে খিদির হতে হবে, তারপরে বুঝতে পারবেন। আমি কি বোঝাতে পারছি ভাই? আগে আমাদেরকে খিদর আলাইহিস সালামের মতো হতে হবে, দুই চোখওয়ালা, যার শুধু বাইরের চোখ ছিল না, ভিতরের চোখও ছিল, এবং জীবন্ত কলব ছিল, কলবে নূর ছিল, অনেক দূর পর্যন্ত দেখতে পারতেন কি হচ্ছে সামনে, কি হতে যাচ্ছে। আল্লাহ পাক তাকে সেই হিকমা, প্রজ্ঞা, জ্ঞান দিয়েছিলেন। এই হিকমা, এই প্রজ্ঞা, এই জ্ঞান কখন আসবে? যখন মনের মধ্যে কোনো হিংসা থাকবে না, কোনো বিদ্বেষ থাকবে না, কোনো রিয়া থাকবে না, কোনো অহংকার থাকবে না। যখন মনের মধ্যে স্বচ্ছতা থাকবে, পরিচ্ছন্নতা থাকবে, দুনিয়ার পূজা থাকবে না, পরকাল কেন্দ্রিক চিন্তা ভাবনা থাকবে, বেশি বেশি কোরআন তেলাওয়াত করবে, বেশি বেশি আল্লাহ জিকির করবে, বেশি বেশি আল্লাহর জিকিরে জিহ্বাকে সিক্ত রাখবে, কলবকে পরিষ্কার রাখবে, নূরওয়ালা মানুষের কাছে গিয়ে পড়ে থাকবে, তখন গিয়ে কলব জীবিত হবে, তার আগে হবে না। আমি মনে হয় বুঝাতে পারছি না। যখন এরকম হবে কলবের অবস্থা, তখন আপনি ইনশাআল্লাহ দুই চোখ দিয়ে দেখতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। তখন বুঝবেন কি কারণে সূরা কাহফ আপনাকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচাবে। হাদিসে এসেছে যে ইনশাআল্লাহ যখন কেউ বলে কোনো কাজ করার আগে, তার ওই কাজটা সুসম্পন্ন করার দায়িত্ব আল্লাহ পাক নিজে নিয়ে নেন। একটা হাদিস শোনাই। সুলাইমান আলাইহিস সালাম, তার 100 জন স্ত্রী ছিল। কতজন? এখন পশ্চিমারা আমাদেরকে শেখায় যে বহু বিবাহ ভালো না, ইসলামে 4টা বিয়ের কথা বলা আছে, ইসলাম কত অমানবিক ধর্ম, এগুলো শেখায় না? শেখায়। সুলাইমান আলাইহিস সালাম কাদের নবী? বনু ইসরাইলের নবী, যিনি এই জেরুজালেম থেকে সারা বিশ্ব শাসন করেছিলেন। তার পিতা দাউদ আলাইহিস সালামও সারা বিশ্ব শাসন করেছেন এই জেরুজালেম থেকেই। পরবর্তীতে তিনি দাউদের পুত্র সুলাইমান আলাইহিস সালাম, তিনি আরো বেশি ক্ষমতা নিয়ে বিশ্ব শাসন করেছেন। জিনরাও তার অনুগত ছিল। তিনি পশু পাখির ভাষা বুঝতেন, এমনকি পিঁপড়ার ভাষা পর্যন্ত বুঝতেন। সুবহানাল্লাহ। বাতাসে ফ্লাই করতে পারতেন, জানেন না আপনারা? সুলাইমান আলাইহিস সালামের 100 জন স্ত্রী, তিনি বলছেন আজকে আমি আমার সব স্ত্রীর কাছে যাব এবং প্রত্যেকের গর্ভ থেকে একটা করে সন্তান আসবে এবং এই সন্তানরা আল্লাহর পথের মুজাহিদ হবে। তিনি একটা কথা বলতে ভুলে গেলেন। কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোন স্ত্রী সন্তান জন্ম দেয়নি, একজন স্ত্রীর গর্ভে একটা সন্তান এসেছিল, সেটা আপনার প্রিম্যাচিউর, যেটাকে আমরা বলি প্রিম্যাচিউর বেবি, মানে হ্যাঁ বিকলাঙ্গ না শব্দটা, আসলে মানে ম্যাচিউরড না, আমাদের মতো সুস্থ না, সুস্থ সবল না, এবং সেও পরবর্তীতে বাঁচেনি আর কি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই দিন যদি সুলাইমান আলাইহিস সালাম ইনশাআল্লাহ বলতেন তাহলে তার কথাই সত্য হতো। ইনশাআল্লাহর ক্ষমতা বুঝতে পারছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় দিন প্রচার করছেন এবং তার বিরোধিতা করছে কাফের মুশরিক কুরাইশরা। তাদের কাছে ধর্মতাত্ত্বিক কোনো দলিল ছিল না। তার দলিল খুঁজতে চলে গেল ইয়াসরিব, মদিনায়। মদিনায় ইহুদিরা থাকতো। সেখানে গিয়ে ইহুদিদেরকে জিজ্ঞাসা করছে আমাদেরকে এমন কিছু শিখিয়ে দাও যেটা দিয়ে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চ্যালেঞ্জ করতে পারি। তখন ইহুদিরা শিখিয়ে দিল তাকে গিয়ে 3টা প্রশ্ন করবে। কয়টা প্রশ্ন? এই 3টা প্রশ্নের উত্তর যদি সে দিতে পারে নিঃসন্দেহে সে একজন নবী, কোনো সন্দেহ নাই। আর যদি এই 3টার উত্তর দিতে না পারে বুঝে নিবে সে মিথ্যাবাদী, সে নবী নয়। কত বড় প্রশ্ন তাহলে! কারা শিখিয়ে দিল? ইহুদিরা। 1 নাম্বার, তাকে গিয়ে জিজ্ঞাসা করবে আসহাবুল কাহফের কি হয়েছিল, গুহাবাসী যুবকদের কি হয়েছিল। 2 নাম্বার, তাকে গিয়ে জিজ্ঞাসা করবে যে যুলকারনাইন বাদশা, যে পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত শাসন করেছে, তার কি হয়েছিল। এবং 3 নাম্বার, তাকে জিজ্ঞাসা করবে আত্মা কাকে বলে, রূহ কাকে বলে। যদি উত্তর দিতে পারে সে নিঃসন্দেহে নবী, যদি না পারে বুঝে নিবে সে নবী নয়। তারা চলে আসলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরের সামনে ছিলেন। তাকে জিজ্ঞাসা করলো, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলো
তুমি যদি নবী হয়ে থাকো তাহলে বলো এই তিনটার উত্তর কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আগামীকাল এসো তোমাদেরকে বলে দিব। আগামীকাল এসো তোমাদেরকে বলে দিব। তিনি একটা শব্দ বলতে ভুলে গিয়েছিলেন, কি সেটা? ইনশাআল্লাহ। আল্লাহ পাক নবীদের ছোট ছোট ভুল ধরতেন, যে যত বড় মুমিন হবে তার ভুল তত বেশি দেখা হয়, তাই না? দেখবেন একজন মানুষ দিনের জন্য কিছুই করেনি সারা জীবন, তার পিছনে মানুষ ব্যস্ত হবে না। যে তার পুরো জীবন যৌবন দিনের জন্য ঢেলে দিচ্ছে, তার পিছনে মানুষ লেগে থাকবে। এমন না ব্যাপারটা? নামাজ পড়ে না তাকে দেখবেন, তাকে নিয়ে খুব একটা মাথা ব্যথা নাই। যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, নামাজ একটু ভুল হচ্ছে, ওকে নিয়ে মাথা ব্যথা। আমাদের সাইকোলজি এরকম। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ভুলে যাওয়াটাকে আল্লাহ পাক সংশোধন করার জন্য এবং আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ পাক এটাকে ধরলেন, এবং কিছু সময় ওহী বন্ধ হয়ে গেল, অল্প সময়। এদিকে মক্কার কুরাইশরা তো উৎফুল্ল, সে তো বলেছিল আগামীকাল উত্তর দিবে, এখন উত্তর দিতে পারছে না। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভেবেছিলেন যে জিবরাইল আলাইহিস সালাম তো তার কাছে আসেন, আসলে জিজ্ঞাসা করলেই তিনি বলে দিবেন। আল্লাহ পাক সূরা কাহফের 23 এবং 24 নম্বর আয়াত নাজিল করলেন কয়েকদিন পর। আয়াতটা হচ্ছে, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদান ইল্লা আন ইয়াশা আল্লাহ। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কোশ্চিন কালেও বলবেন না যে আমি আগামীকাল কিছু করব ইনশাআল্লাহ বলা ব্যতীত। এই শিক্ষাটা কাকে দিচ্ছেন আল্লাহ পাক? শুধু তাকে না, আমাদেরকেও। কিয়ামত পর্যন্ত এই শিক্ষা থাকবে না? থাকবে। অতএব ইনশাআল্লাহ দিয়ে আপনি আল্লাহর অনুগত সভ্যতা এবং আল্লাহ বিরোধী সভ্যতাকে চিহ্নিত করতে পারবেন। আল্লাহ বিরোধী সভ্যতা কখনো ইনশাআল্লাহ বলে না। বলে? ওই নেটো কি ইনশাআল্লাহ বলে কখনো? জিউসরা বলে? পশ্চিমারা বলে? এবং ওদের ধাঁচে যারা নিজেদের মানসিকতা তৈরি করেছে এরাও কখনো ইনশাআল্লাহ বলবে না। বলবে? বলবে না। কিন্তু আল্লাহর বান্দারা বলবে ইনশাআল্লাহ আমি আগামীকাল করব, তাই বলবে না? ইনশাআল্লাহ। আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিনে সকাল সকাল গোসল করে, সকাল সকাল গোসল করে, ফরজ গোসলের মতো গোসল করে, উত্তম কাপড় পরিধান করে, তার সবচেয়ে সেরা কাপড়টা পরে। আমরা মসজিদে যাওয়ার সময় সবচেয়ে সেরা কাপড়টা পরতে চাই না। আমরা বাজারে যাওয়ার সময়, পার্টিতে যাওয়ার সময়, বড় কোনো ব্যক্তিত্বের সাথে দেখা করার সময় আমরা উত্তম কাপড় পরি, মসজিদে পড়তে চাই না। এটা সরাসরি সুন্নতের খেলাফ। মসজিদে যাওয়ার সময় উত্তম কাপড় পরতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন। যে ব্যক্তি জুমার দিন সকাল সকাল গোসল করে এবং উত্তম কাপড় পরিধান করে, আতর খুশবু ব্যবহার করে এবং পায়ে হেঁটে মসজিদে যায়, বাহনে চড়ে নয়, পায়ে হেঁটে মসজিদে যায়, মসজিদে আগে আগে প্রবেশ করে, কারণ মসজিদের দরজায় ফেরেশতারা থাকেন, তারা লিপিবদ্ধ করতে থাকেন কে প্রথমে ঢুকলো। যে সবার আগে মসজিদে ঢোকে তার আমল নামায় একটা উট কুরবানির নেকি লিখে দেওয়া হয়। যে তারপরে ঢোকে তার আমল নামায় একটা গাভী কুরবানির নেকি দেওয়া হয়, তারপরে একটা খাসি, তারপর একটা ছাগল, তারপর একটা মুরগি, তারপর একটা ডিম ইত্যাদি। এভাবে আস্তে 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 নেকি কমতে থাকে। যখন ইমাম খুতবা শুরু করে তখন ফেরেশতারা খাতা বন্ধ করেন, বন্ধ করে বসে পড়েন, তারাও খুতবা শুনতে বসে পড়েন। আর সায়েন্স যদি আমাদেরকে বলে এই ফেরেশতাকে তো আমরা পরীক্ষা নিরীক্ষা, যুক্তি, বিজ্ঞান, দর্শন দিয়ে প্রমাণ করতে পারি না, তাই এর কোনো অস্তিত্ব নেই, এটা মানতে আমরা বাধ্য নই। কারণ সবকিছুকে আপনি পরীক্ষা নিরীক্ষা, যুক্তি, বিজ্ঞান, দর্শন দিয়ে ল্যাবে বসে প্রমাণ করতে পারবেন না। মালায়েকাকে বিশ্বাস করতে হয়, এটা ঈমানের একটা অঙ্গ, ঈমানের একটা পিলার। মালায়েকা বসে পড়েন, ফেরেশতারা বসে পড়েন। এই মাহফিলের চতুর্দিকে আল্লাহ পাকের অসংখ্য রহমতের ফেরেশতা আছেন, এটাকে বিশ্বাস করেন? এখন বিজ্ঞান যদি আপনাকে বলে না বিশ্বাস করি না কারণ চোখে তো দেখা যাচ্ছে না, কি উত্তর দিবেন? এখনকার বিশ্বের পুরো শিক্ষা দর্শনটাই এমন, চোখে না দেখলে বিশ্বাস করব না। পরীক্ষা নিরীক্ষা, পর্যবেক্ষণের মাধ্যমে, গবেষণাগারে প্রমাণ না করতে পারলে বিশ্বাস করব না। এটা সরাসরি একটা শিরকি দর্শন। যদি কেউ এই এপিস্টিমোলজিতে বিশ্বাস করে, এরপরে নামাজ, রোজা, হজ, যাকাত কবুল হবে কিনা সন্দেহ আছে, কারণ ঈমানের পিলারই সে বিশ্বাস করে না। তো মালায়েকায় বিশ্বাস করি তো আমরা,
এই পুরো জায়গাটা আল্লাহর ফেরেশতারা ঘিরে রেখেছেন, বিশ্বাস করেন? সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ পাকের কাছে যেই ফেরেশতারা আছেন তাদের সামনে আল্লাহ পাক এই মানুষগুলোকে নিয়ে গর্ব করছেন এখন, যারা দুনিয়ার সব ফিকির বাদ দিয়ে শুধু আল্লাহর দ্বীনের কথা শোনার জন্য, আমল করার জন্য খালেস নিয়াতে একত্রিত হয়েছে। আল্লাহ পাক তাদেরকে কবুল করুন, আমিন। মালায়েকারা খাতা বন্ধ করে বসে পড়েন এবং এরপরে যারা আসে, মসজিদে খুতবা শুরু হওয়ার পরে যারা আসে তারা জুমার সালাত ধরতে পারে, কিন্তু আগে আসার উট কোরবানি, গরু কোরবানির নেকি তারা পায় না। খাতা তো বন্ধ হয়ে গেছে, এরপরে তো খাতায় আর নাম থাকলো না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? জুমার দিন সকাল সকাল গোসল করে কেউ যদি উত্তম কাপড় পরে সুগন্ধি ব্যবহার করে সকাল সকাল মসজিদে প্রবেশ করে এবং ইমামের কাছাকাছি বসে পড়ে, বসে খুতবা শুনতে থাকে, কাউকে কষ্ট দেয় না। কষ্ট দেয় না মানে কেউ যদি কথা বলে তাকে এতটুকু বলে না যে তুমি চুপ করো, একদম চুপচাপ সে নীরবে ইমামের খুতবা শুনতে থাকে দিলের কান দিয়ে। এরপর ইমামের সাথে 2 রাকাত নামাজ পড়ে, ফরজ নামাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই ব্যক্তির আমলনামায় প্রত্যেক যে পদক্ষেপ ফেলে সে মসজিদে এসেছে, প্রত্যেক পদক্ষেপের বিনিময়ে 1 বছরের নফল রোজা আর 1 বছরের নফল নামাজের নেকি দেওয়া হবে। ছোট্ট একটা কাজ এই জুমার দিনে করেন, আপনি প্রত্যেক পদক্ষেপে হাজার হাজার বছর ইবাদতের নেকি পাচ্ছেন। আল্লাহ পাক চাইলে এটাকে 10 দিয়ে গুণ করতে পারেন, রমজান মাসে 70 দিয়ে গুণ করতে পারেন, 700 দিয়ে গুণ করতে পারেন। আল্লাহ ইখলাস দেখলে অসীম সংখ্যা দিয়েও গুণ করতে পারেন, যা আমরা জানি না। তো আমরা নিয়াত করি ইনশাআল্লাহ আগামী জুমায়, আগামীকাল সবাই এভাবে জুমার নামাজে আসবো ইনশাআল্লাহ। নিয়াত করছেন তো? আল্লাহ পাক কবুল করুন, আমিন। এটা একটা কাজ জুমার দিনে। 2 নম্বর কাজ, জুমার দিনে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ার চেষ্টা করতে হবে। শুধু জুমার নামাজ পড়তেই মসজিদে আসা যাবে না। ফজর, জোহর, ফজর, জুমা, আসর, মাগরিব, ইশা 5 ওয়াক্ত সালাতেই চেষ্টা করতে হবে জামাত ধরার জন্য। পারা যাবে ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, আমিন। 3 নম্বর, জুমার দিনে 2টা মুহূর্ত আছে। কয়টা মুহূর্ত? 2টা বললাম এই কারণে, হাদিসে কিন্তু 2টা বলা নাই, বলা আছে একটা। কিন্তু ওই একটা মুহূর্তের ব্যাখ্যায় আলেম ওলামারা 2 রকম মত দিয়েছেন, তাই আমি 2টোর কথা বলেছি। 2টো সময় আছে, এই সময় যদি আপনি দোয়া করেন, আপনার রিজিক যদি হালাল হয়, আপনার আকীদায় যদি শিরক না থাকে, আপনার আমলে যদি বেদাত না থাকে, ইনশাআল্লাহ আপনি যা চাবেন আল্লাহ তাই দিবেন। সময় 2টো হচ্ছে, 1, ইমাম সাহেব খুতবা শুরু করার পর থেকে নামাজ শেষ করার আগ পর্যন্ত এই সংক্ষিপ্ত সময়ে আপনি দোয়া করতে থাকবেন মনে মনে, ইনশাআল্লাহ দেখবেন আল্লাহ আপনার দোয়া কবুল করেছে। 2, আসরের নামাজ শেষ হওয়ার পর থেকে মাগরিব পর্যন্ত এই যে সময়টা, এই সময়ের মধ্যে দোয়া করবেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনার দোয়া কবুল করবেন। 2টো। জুমার দিন বেশি বেশি দোয়া করবেন। 4 নম্বর, জুমার দিনের অন্যতম সেরা কাজ হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পড়া। এই দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দরুদগুলোকে পেশ করা হয় এবং নাম উল্লেখ করে করে পেশ করা হয় যে আপনার উম্মতের অমুকের পুত্র অমুক আপনার প্রতি সালাম পাঠিয়েছেন, সুবহানাল্লাহ। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের উত্তর দিয়ে থাকেন। যদি আপনি নবীর সালামের উত্তর পেতে চান তাহলে বেশি থেকে বেশি দরুদ পড়েন এবং জুমার দিনে আরো বেশি বেশি দরুদ পড়েন। আল্লাহ পাকের এক শ্রেণীর ফেরেশতা আছেন যারা শুধু দরুদগুলোকে কালেক্ট করেন, শুধু দরুদগুলোকে কালেক্ট করেন, কালেক্ট করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরে রওজায় পৌঁছে দেন, সুবহানাল্লাহ। এগুলো বিশ্বাস করতে হয় না, চোখে দেখা যায়। একটা বিষয় আমাদের বুঝতে হবে, আল্লাহ পাকের জ্ঞান অসীম আর মানুষের জ্ঞান ক্ষুদ্র। আল্লাহ পাক মানুষকে জ্ঞান শিখিয়েছেন, তাই ক্ষুদ্র জ্ঞানের অধিকারী মানুষ আল্লাহর অসীম জ্ঞানকে ধরে ফেলবে, এটা কি সম্ভব? এই কারণে এই গায়েবের বিষয়গুলো আমরা বুঝতে পারি না। আল্লাহ পাক বলেছেন বিশ্বাস করতে হবে। সামি'না ওয়া আতা'না, শুনলাম মানলাম। এক শ্রেণীর শ্রোতা আছে যারা বলে শুনলাম মানলাম, সামি'না ওয়া আতা'না, আল্লাহ পাক তাদেরকে প্রশংসা করেছেন। আরেক শ্রেণী আছেন বলে সামি'না ওয়া আসাইনা, শুনলাম কিন্তু মানব না, এদেরকে আল্লাহ পাক ধ্বংস করবেন। জুমার দিনে আরেকটা অন্যতম কাজ, সেটা হচ্ছে আর কিছু করেন না করেন
কোরআনের আর কিছু পড়েন না পড়েন, জুমার দিন সূরাতুল কাহফ অবশ্যই তেলাওয়াত করবেন, অন্যথায় আপনি দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে পারবেন না। মুসা আলাইহিস সালাম একজন ব্যক্তিকে একটা ঘুষি দিয়েছেন, সেই ব্যক্তি ওইখানে স্পট ডেড, আর ফেরাউনের লোকজন তাকে ধাওয়া করছে। মুসা আলাইহিস সালাম মিশর থেকে চলে গেলেন মাদিয়ান নামক জায়গায়। মাদিয়ানে আরেকজন নবী আছেন, তার নাম হচ্ছে শুআয়ব আলাইহিস সালাম। সেখানে গিয়ে তিনি গাছের নিচে বসে আছেন, দেখলেন দুজন মেয়ে দূরে দাঁড়িয়ে আছে, পানি নেয়ার মতো চান্স পাচ্ছে না। ওই কওমের লোকজনের শক্তি বেশি, তো তিনি একটু শক্তিশালী ছিলেন মুসা আলাইহিস সালাম। তিনি গেলেন, গিয়ে শক্তি খাটিয়ে ওদেরকে পানির ব্যবস্থা করে দিলেন, দিয়ে আবার সেই গাছের এখানে এসে বসলেন, বসে আল্লাহর কাছে দোয়া করছেন, রব্বি, হে আমার রব, লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির। এখানে কিন্তু তার কোনো গৃহ নাই, থাকার জায়গা নেই, খাবার কিছু নাই, কোনো পরিচিত কেউ নাই, একদম নিঃস্ব শূন্য হাতে হাত উঁচু করে আল্লাহর কাছে বলছেন, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির। হে আল্লাহ, আপনি আমার উপর যে অনুগ্রহটা বর্ষণ করবেন, আমি এর জন্য ভিখারি হয়ে বসে আছি। এবার আল্লাহ পাক ওই একটা মেয়েকে পাঠালেন। ওই মেয়েটা আসলো লাজুক ভঙ্গিতে, লজ্জাশীলতা, চোখ নিচু করে। এই যে এখনকার এই যে ব্লাউজ ছাড়া শাড়ি পরা জেনারেশন না, এরা চক্ষু নিচু করে আসলেন। এই হাঁটাটাকে আল্লাহ পাক প্রশংসা করেছেন, সে লজ্জাশীলতার সাথে হেঁটে আসলো, এসে মুসা আলাইহিস সালামের সামনে দাঁড়িয়ে চক্ষু নিচু করে বলল যে আমার বাবা আপনাকে ডাকছেন, আমার বাবা আপনাকে ডাকছেন। এই লজ্জাশীলতা মেয়েদের মধ্যে কোথায় পাবেন এখন? একটা হাদিস আছে, যখন তোমার মধ্যে লজ্জা থাকবে না, তোমার দ্বারা যে কোনো পাপ করা সম্ভব। হাদিস আছে, যে কোনো পাপ করা সম্ভব। বিকিনি পরেও কয়দিন পর ঘুরবে এরা, আমি বলে দিচ্ছি, দেখে নিয়েন ইনশাআল্লাহ। এবং এই আন্দোলন করতে করতে এক পর্যায়ে এমন একটা অবস্থা হবে, দেখবেন যে ওটা পরেও রাস্তায় ঘুরছে। মানে ওরা দেশটাকে ওই আমেরিকান এবং ব্রিটেনদের পশ্চিমা সংস্কৃতির রঙে সাজাতে চায়। আর এই নোংরা অসভ্যতার নাম দিয়েছে প্রগতিশীলতা। শয়তান অনেক বেশি প্রগতিশীল ছিল এবং এখনো আছেও। ওই মেয়ের হেঁটে আসাটাকে আল্লাহ প্রশংসা করছেন। আসার পরে তিনি যখন বলছেন আমার বাবা আপনাকে ডাকছেন, তিনি গেলেন, তখন ওই শুআয়ব আলাইহিস সালাম বলছেন যে আমার এই দুই মেয়ের মধ্যে একজনকে আমি তোমার সাথে বিয়ে দিতে চাই। মুসা আলাইহিস সালাম সেখানে বিয়ে করলেন। শর্ত হচ্ছে 8 থেকে 10 বছর তাকে তার ফার্মে চাকরি করতে হবে, কৃষিকাজ মানে গবাদি পশুর, এখানে 8 থেকে 10 বছর তাকে সার্ভিস দিতে হবে, এটাই মোহর। তো এটা আমি এখন বুঝি যে মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক এই যে রাখালির কাজ করেছেন কেন জানেন? কারণ এই কাজগুলো মানুষের ধৈর্য বাড়ায়। মুসা আলাইহিস সালামকে পরে আল্লাহ পাক বড় একটা দায়িত্ব দিবেন, এই কারণে তাকে ট্রেনিং দিচ্ছেন। এখানে তাকে আরো বড় একটা জাতিকে সামলাতে হবে, যারা আরো অনেক বেশি উদ্ধত, অনেক বেশি গবাদি পশুর মতো। তারা কারা? ওই যে বনু ইসরাইল। চোখের সামনে দেখলো আল্লাহ পাক ফেরাউনকে ডুবিয়ে দিলেন, তারপর 40 দিনের মধ্যে আবার শিরিক করা শুরু করে দিলেন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন কষ্ট দিয়েছিল। তো কষ্টটা এত ডাইরেক্ট দিয়েছে, এসে বলেছে আপনি ইনসাফ করেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ইনসাফ করেন, আপনি ইনসাফ করছেন না। তো সাহাবীদের চোখ মুখ লাল হয়ে গেল যে এত বড় কথা নবীকে বলে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দাঁড়াও, আমার ভাই মুসাকে তার কওম আরো অনেক বেশি কষ্ট দিয়েছে। মানে মুসা আলাইহিস সালামের কষ্টের কথা চিন্তা করে আমাদের নবী সান্ত্বনা নিচ্ছেন, এটা তো কিছুই না। মুসা আলাইহিস সালামকে তার কওম আরো অনেক বেশি কষ্ট দিয়েছে। তো এই কওমকে সঠিক পথে চালানোর জন্য আল্লাহ পাক 8 বছর তাকে রাখালি করিয়েছেন। আর আপনারা জানেন কিনা জানি না যে বেশিরভাগ নবী কিন্তু কৃষিকাজ করেছেন, এটা জানেন? তো যারা কৃষিকাজ করছেন আপনারা এখানে নিজেকে হীনমন্যতায় ভোগার, ছোট মনে করার কোনো সুযোগ নাই। আপনি একটা নোবেল প্রফেশনের মধ্যে আছেন, খাঁটি প্রফেশনের মধ্যে আছেন, ঠিক আছে? তো দেখেন, এবার মুসা আলাইহিস সালাম একজন ভালো গার্ডিয়ান পেলেন, তার নাম শুআয়ব আলাইহিস সালাম। সেখানে বাড়ি পেলেন, সেখানকার জামাই, তিনি চাকরি করছেন, মানে তার সব কিছুই অনুকূলে। ওই যে দোয়া কিন্তু কবুল হয়ে গেল। সত্যি পুত পবিত্র একটা মেয়ে আল্লাহ পাক তাকে দিয়ে দিলেন। কারণ মুসা আলাইহিস সালাম ছিলেন অনেস্ট, মুসা আলাইহিস সালাম ছিলেন একটা সৎ ব্যক্তি, অনেস্ট, যিনি কখনো অশ্লীল কোনো পথে পা বাড়ান নাই। ঠিক তেমন একজন মেয়েকে আল্লাহ পাক তার জীবন সঙ্গিনী করে দেবেন। তাই আমাদের শিক্ষা হচ্ছে, আমরা যদি নিজেদেরকে পবিত্র রাখতে পারি, তোমাদেরকে বলছি ইনশাআল্লাহ তুমি তোমার জীবনে পুত পবিত্র নেককার স্ত্রী পাবে। কিন্তু তোমরা যদি এখনকার এইসব প্রলোভনে পড়ে জেনা, মদ, পর্ন, হাবিজাবি সব কিছুর মধ্যে ঢুকে যাও, মাদক ইত্যাদির মধ্যে, পুত পবিত্র নারী আসবে না। দেখবা যে এমন নারী তোমার জীবনে আসছে যে নিজেও পবিত্র না। কিফা অনকিরম, আল্লাহ পাক
ব্যালেন্স করেন সবসময়। ইল্লাহ মাশা আল্লাহ ইসলামকে যেভাবে ভালোবাসতেন তার বাবা, সন্তানকে ভালোবাসুন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে যত ভালোবাসতেন, এর কারণ কি জানেন? ছোটবেলা থেকেই তাকে খুব ভালোবাসা দিয়ে মানুষ করা হয়েছে। তার মা তাকে ভালোবাসতেন, তার দুধ মা তাকে ভালোবাসতেন, তার দাদা আব্দুল মুত্তালিব তাকে সাথে করে নিয়ে ঘুরতেন, কাবার সামনে বসাতেন, বসিয়ে বলতেন তার নাম হচ্ছে মুহাম্মদ, প্রশংসিত। এই নামটা তখন আরবে কেউ রাখতো না। আমার এই নাতি, আমার এই ছেলের ছেলে ইনশাআল্লাহ এ বড় হয়ে নেতা হবে, এই কথা বলতেন, তাকে আত্মবিশ্বাস দিতেন। এমনকি তার দাদার ইন্তেকালের পর তার চাচা আবু তালেব মুসলিম না হয়েও সুদীর্ঘ সময় পর্যন্ত ভাতিজাকে সাপোর্ট দিয়েছেন। এই সাপোর্ট দেয়, কনফিডেন্স, এগুলো খুব ইম্পর্টেন্ট। এগুলোর ঘাটতি যখন হবে তখন এই যুব সমাজ পরিবারের সদস্যরা ফেড আপ হয়ে যাবে, মানসিক কষ্টে ভুগবে, মাদকের কাছে যাবে, অন্য একটা মেয়ের কাছে যাবে, পণে যাবে, আপনার মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের কাছে যাবে। ঠিক আছে? তো এখান থেকে একটা শিক্ষা হচ্ছে যে আমাদের পরিবারের সদস্যদেরকে ভালোবাসা এবং তাদের প্রতি কনফিডেন্স দেয়া, তাদেরকে আল্লাহর পথে চলতে সাহায্য করা। ইনশাআল্লাহ দেখবেন যে তারা আপনাকে সম্মান করবে, আপনাকে একজন বন্ধু মনে করবে, যে না আমার পাশে কেউ আছে, আমি একা নই, এমনটা ফিল করবে। এটা খুব ইম্পর্টেন্ট। এছাড়া লোকমান আলাইহিস সালামের ঘটনায় আপনি পাবেন, সূরা লোকমানের মধ্যে সন্তানকে ডেকে কত নসিহত করছে, বাবা শিরিক করো না, সৎ কাজে আদেশ করো, অসৎ কাজে নিষেধ করো, পিতামাতার খেদমত করো। আর আমরা বাচ্চাদেরকে কি শেখাই? জমি জমা, বাড়ি গাড়ি, দাঁড়াতে হবে, চাকরি করতে হবে, এটা সেটা। আগে সন্তানকে শেখাচ্ছে বাবা আল্লাহকে চিনো, আল্লাহ বলে একজন আছে, তিনি, তাকে চিনো আগে, তার সাথে কাউকে শরিক করো না। শিরকের শিক্ষা কোথায় এখন পরিবারের মধ্যে? তো কোরআনে এরকম অসংখ্য দলিল আছে। শেষ করার আগে আমি যেটা বলতে চাই যে পরিবারে নামাজ থাকতে হবে। নামাজ, 5 ওয়াক্ত নামাজ নাই, পরিবার আদর্শ হবে না। পরিবারের সদস্যদেরকে দান সৎকার দিকে উৎসাহিত করতে হবে। যত দান করবে সম্পদ বাড়বে, যত দান করবে সম্পদ বাড়বে। দান কমিয়ে দিলে সম্পদ কমে আসবে। পরিবারের সদস্যদেরকে নৈতিকতা শিক্ষা দিতে হবে, মূল্যবোধ শেখাতে হবে, কালচার্ড হিসেবে গড়ে তুলতে হবে। যারা সামাজিক, তারা সবার পাশে দাঁড়াতে চায়, সমাজ কল্যাণমূলক কাজগুলোতে উৎসাহিত করতে হবে। পরিবারের সদস্যদেরকে বুস্ট আপ করতে হবে, পিছন থেকে তাদেরকে আত্মবিশ্বাস দিতে হবে যে আমরা আছি তোমার সাথে, তুমি তোমার প্রতিভা অনুযায়ী সামনে যাও। যার যেখানে প্রতিভা সেখানে তাকে আত্মবিশ্বাস দিতে হবে। হ্যাঁ তুমি লিখতে পারো, ভালো লিখো বাবা, তোমাকে টাকা পয়সার ফিকির করতে হবে না, তোমাকে জব ক্যারিয়ারের চিন্তা করতে হবে না, তোমাকে আল্লাহ পাক লেখার ক্ষমতা দিয়েছেন, লিখো, আল্লাহ ওখানেই রিজিক দেবেন ইনশাআল্লাহ। তুমি বলো, তোমাকে বলার ক্ষমতা আল্লাহ পাক দিয়েছেন, তুমি ভালো করে বলো। তুমি বিজ্ঞান ভালো পারো, বিজ্ঞান নিয়ে গবেষণা করো। তুমি ভালো খেলো, ভালো করে খেলো। মানে আপনাকে ওর প্রতিভা অনুযায়ী তাকে বুস্ট আপ করতে হবে, ইসলামিক রুলস মেনেই। বাসায় পর্দার বিধান চালু করতে হবে যাদের মধ্যে নাই, এবং এটাকে শক্ত করে ধরতে হবে। এটা হেলায় ফেলায় ছেড়ে দেওয়া যাবে না। বাসার মধ্যে অপসংস্কৃতি যেগুলো আছে, বাইরের কালচার যেগুলো ঢোকে, এগুলো রাস্তা বন্ধ করতে হবে। ইন্টারনেট সেকশনগুলোকে লিমিটেড করতে হবে। এবং যা দেখবেন সবাই একসাথে দেখবেন, ড্রয়িং রুমে বসে। স্মার্টফোন এত অ্যাভেলেবেল করে দিবেন না। এমনও কান্ট্রি আছে 18 বছর না হলে কেউ ফোন ইউজ করতে পারে না, আর আমাদের জন্মের পর থেকেই ফোন। বাচ্চার ওই ফোনটা দেওয়া মানে তার মস্তিষ্ক ড্যামারেজ, শেষ। দেখেন আপনি ফোনের কারণে যে কত পাপ করতেছে আল্লাহ। এবং ফোনকে আমরা এখন আর কন্ট্রোল করছি না, ফোনই আমাদেরকে কন্ট্রোল করছে। এইগুলো বন্ধ করতে হবে। বাসার সদস্যদের খাওয়া দাওয়ার দিকে ফোকাস করতে হবে, তারা কি খাচ্ছে, কেমন খাবার খাচ্ছে, ফ্রেশ ফুডের ব্যবস্থা করতে হবে। কালচার্ড কথা বলতে হবে, সুন্দর করে কথা বলতে হবে তাদের সাথে। ঝগড়াঝাটি এগুলো দেখে যখন তারা অভ্যস্ত হয়ে যাবে তখন তো নৈতিকতার অবক্ষয় ঘটবেই। আরও কিছু বিষয় আছে, যেমন পরিবারে বৃদ্ধতা ভালোবাসা পিতামাতার মধ্যে আছে কিনা, স্বামী স্ত্রীর মধ্যে আছে কিনা, এই বিষয়টা যেন ছোটদেরকে ইফেক্ট না করে খেয়াল রাখতে হবে। এভাবে যখন ইফেক্টিভ প্যারেন্টিং আসবে, পরিবার রিজিক হালাল, সলাত আছে, কোরআন আছে, জিকির আছে, তারা সমাজ কল্যাণমূলক কাজ করছে, ইসলামিক কমিউনিটির মধ্যে আছে, হ্যাঁ সবার সাথে একটা হৃদ্যতাপূর্ণ সম্পর্ক আছে, তখন দেখবেন এই পরিবারের সন্তানরা ইনশাল্লাহ পরবর্তীতে গিয়ে ভালো কিছু করবে ইনশাল্লাহ। এই পরিবারের মেয়েরা ইনশাল্লাহ শালীন হবে, এবং তারা যখন অন্য কোনো ঘরে যাবে ওই পরিবারও ঠিক থাকবে। তো দিনের জ্ঞান, আমল, হালাল রিজিক, সুন্দর প্যারেন্টিংস, এগুলোর মধ্য দিয়ে আমরা আদর্শ পরিবার গড়তে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক এনায়েত করুন। আমি লেকচারটা এখানে শেষ করছি। তো শেষ করার আগে আমি জাস্ট একটা বই সাজেস্ট করবো আপনাদেরকে। আমার হাতে একটা বই আছে, ইনশাআল্লাহ পরবর্তীতে কোনো এক জুমায় বা কোনো একটা সেমিনারে ইনশাআল্লাহ শুধুমাত্র এই বইটার উপরে আমি আলাদা একটা স্বতন্ত্র লেকচার বা সেমিনারের আয়োজন করবো ইনশাআল্লাহ। বইটার নাম হচ্ছে প্যারেন্টিং, জাস্ট সন্তান প্রতিপালন। জাস্ট দেখাচ্ছি বইটা, জাস্ট সন্তান প্রতিপালন, প্যারেন্টিং।
এটা টোটালি ইসলামিক বই, আমি এমন করে বলছি না যে এটা ইসলামিক মূলনীতি এখানে একপেশেভাবে উপস্থাপন করা হয়েছে, এমন নয় বিষয়টা। কারণ সমস্ত পরিবেশ পরিস্থিতির সাথে মিলিয়ে এ যুগে কীভাবে আপনি একজন সফল পিতা হবেন, সফল মা হবেন, সন্তানকে কিভাবে প্রতিপালন করবেন, এই বিষয়গুলো এখানে সুন্দর করে দেওয়া আছে। তো বইটা আপনারা কিনতে পারেন, আল্লাহ পাক আপনাদেরকে তৌফিক দান করুন। এগুলো আমি আমার নিজে থেকেই বলছি, এটা বলতে আমাকে উৎসাহিত করে, আমি নিজে থেকেই বলছি, বইটা আমি পড়েছি, ভালো লেগেছে। আমরা দোয়া করি আল্লাহ পাক আমাদের সবাইকে আদর্শ ইসলামিক পরিবার গড়ে দিন, আমিন। এবং যারা এখনো পরিবারে যায় নাই তাদেরকে আল্লাহ পাক সুন্দর, দিনদার, পবিত্র, নেককার স্ত্রী আল্লাহ পাক দান করুন। আমরা দোয়া করি যারা পরিবার গঠন করে ফেলেছেন এখন, তাদের মধ্যে যে ভুল ত্রুটিগুলো হচ্ছে এগুলোকে সংশোধন করার তৌফিক আল্লাহ পাক দান করুন। পরিবারের মধ্যে দ্বীনি জ্ঞানের চর্চা আল্লাহ পাক বাড়িয়ে দিন। পরিবারের মধ্যে তালিমের ব্যবস্থা করুন, পরিবারে হৃদ্যতা, ভালোবাসার ব্যবস্থা করুন, বন্ধন শক্তিশালী করুন। আরও বলবো যে পরিবারের মধ্যে হালাল রিজিক আল্লাহ পাক ঢুকিয়ে দিন, হারাম থেকে বাঁচান। পরিবারে কোরআনের একটা চর্চা যেন প্রবাহমান থাকে, আল্লাহ পাক সেই তৌফিক সবাইকে দান করুন। আল্লাহ পাক আমাদের আপোষে যে ইখতলাফগুলো, ভুল বোঝাবুঝিগুলো, এগুলো থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই পরিবারগুলোকে হেফাজত করুন। যখন পরিবার সুন্দর হবে ইনশাআল্লাহ তাআলা সমাজটা ভালো হবে। সমাজ যদি ভালো হয় ইনশাআল্লাহ তখন সত্যিকারের একটা সোনার বাংলা আমরা পাবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে চলমান যাবতীয় ফিতনা থেকে হেফাজত করে কোরআন এবং সুন্নাহর অনুসারী বানিয়ে দিন আল্লাহ।